আসসালামু আলাইকুম। হঠাৎ ম্যাচের এবং জোফরা আর্চারের 4 ওভারে 76 রান দেখে মোস্তাফিজকে কেন স্মরণ করলো, আমি জাস্ট এই কথা বলতে থাকেন। একটা সময় রাজস্থান রয়্যালস কাঁপিয়েছে মোস্তাফিজুর রহমান, এবং তখন কিনা 2 ওভারে 16 রান লাগলো সেই মোস্তাফিজকে ডেকে এনে তারা বোলিংটা করে দিত সুন্দর মতো। কিন্তু এখন যে সিচুয়েশন আসছে, ব্যাটিং বলেন, ব্যাটিং বল, বর্তমানে আপনার তো সব ব্যাটিং পিচ, কিন্তু মোস্তাফিজুর রহমান অ্যাটলিস্ট 4 ওভারে আপনার 76 রান দিবে না। দেখেন জোফরা আর্চারকে নিয়ে আপনারা একটা ভরসামান বলার হিসেবে মানেন, এবং ভরসামান বলার হিসেবে এমনটাই মানেন এই SRH যারা সানরাইজার হায়দ্রাবাদের সামনে কেউ দাঁড়াতেই পারে না। একটাবার চিন্তা করেন তো, ওদের যে ব্যাটিং লাইন আপটা, ওদের সামনে কেউ দাঁড়ানোর ক্ষমতা রাখে? কিন্তু মোস্তাফিজুর রহমান তো আর 4 ওভারে 76 রান দিবে না। এমনটাই বলতেছিলেন সঞ্জু স্যামসনের কথা বলতেছি। সঞ্জু স্যামসন জানেন মোস্তাফিজুর রহমান কোন ক্যাটাগরির বলার এবং মোস্তাফিজুর রহমান কোন সিচুয়েশনে কেমন বোলিং করতে পারে। হ্যাঁ, আপনি জোফরা আর্চারের সাথে মোস্তাফিজের তুলনা করতে পারেন। হ্যাঁ, জোফরা আর্চার ভাই গতি দিয়ে আজকাল কিছুই হয় না। সঞ্জু স্যামসনের এই একটাই কথা যে গতি দিয়ে আজকাল কিছুই হয় না, আপনার ভেরিয়েশন দরকার আছে। তো ভেরিয়েশনের সাথে যদি আরেকটু কাটার হয় সেটা কোনো মন্দ হয় না। সো মোস্তাফিজুর রহমানকে এই কারণেই হয়তো সঞ্জু স্যামসন স্মরণ করছে এবং মিস করছে মোস্তাফিজুর রহমান। কিন্তু মোস্তাফিজ এইরকম, আমি বারবার বলে আসছি, আপনি মনে করেন কিনা 4 ওভারে 76 রান দেওয়ার মতো প্লেয়ার কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো প্লেয়ারকে দেখি না যে অন্তত অ্যাটলিস্ট 4 ওভার 76 রান দেয়। প্লিজ আপনার মূল্যবান কমেন্টটি কইরা দেন। ধন্যবাদ।